সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। ফকিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি শাহানাজ পারভীন, সহকারী শিক্ষক, নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ লুৎফর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে প্রথম অধ্যায়ের পৌরনীতি ও নাগরিকতা সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, CIVICS। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। সিভিক্স শব্দটি CIVICS। সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে এসেছে। সিভিস অর্থ নাগরিক এবং সিভিটাস অর্থ নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র। শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম বের করে লিখে নাও। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। এই সিভিক্স শব্দটি কোথা থেকে এসেছে? দুটি ল্যাটিন শব্দ থেকে। এক হচ্ছে সিভিস ও সিভিটাস থেকে এসেছে। সিভিস অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। প্রাচীন গ্রীসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। প্রাচীন গ্রীসে নাগরিক ও নগর রাষ্ট্র কেমন ছিল? অবিচ্ছেদ্য। ওই সময় গ্রীসে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে ওঠে নগর রাষ্ট্র। যারা রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। শিক্ষার্থীরা, তাহলে তোমরা মনোযোগ সহকারে শোনো। প্রাচীন গ্রীসে নাগরিক ও নগররাষ্ট্র কেমন ছিল? অবিচ্ছেদ্য। ওই সময় গ্রীসের ছোট ছোট অঞ্চল নিয়ে কি গড়ে ওঠে? নগর রাষ্ট্র। যারা রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। তাহলে নাগরিক কাদের বলা হতো? যারা রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। এই রাষ্ট্রীয় কাজে কারা অংশগ্রহণ করত? শুধুমাত্র পুরুষ শ্রেণীরা। শুধুমাত্র পুরুষ শ্রেণীরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত। কারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? শুধুমাত্র পুরুষ শ্রেণীরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত। রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত না কারা কারা? দাস,
মহিলা ও বিদেশিরা এরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত না। তাহলে কারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত না? দাস, মহিলা ও বিদেশিরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত না। শুধুমাত্র পুরুষ শ্রেণীরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত। এখন আমরা জানব পৌরনীতির সংজ্ঞা। পৌরনীতির সংজ্ঞা। শিক্ষার্থীরা তোমরা পৌরনীতির সংজ্ঞা লিখে নাও। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইটের মতে পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে পৌরনীতির সংজ্ঞা সম্পর্কে আমরা জানব যে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইটের মতে পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে দুইটি অর্থে আলোচনা করা হয়। বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে দুটি অর্থে আলোচনা করা হয়। এক হচ্ছে ব্যাপক অর্থে, দুই হচ্ছে সংকীর্ণ অর্থে। বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে দুটি অর্থে আলোচনা করা হয়। এক হচ্ছে ব্যাপক অর্থে, দুই হচ্ছে সংকীর্ণ অর্থে। পৌরনীতির বিষয়বস্তু সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করছি, তোমরা খেয়াল করে শোনো। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তাহলে পৌরনীতির বিষয়বস্তুগুলো কি কি? এক হচ্ছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। দুই হচ্ছে নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তিন হচ্ছে নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা পৌরনীতির প্রতিশব্দ, পৌরনীতির সংজ্ঞা, পৌরনীতির বিষয়বস্তু সম্পর্কে জানলাম। এখন আমরা পরিবার সম্পর্কে আলোচনা করব।
পরি এখন আমরা পরিবার সম্পর্কে আলোচনা করব। পরিবার কাকে বলে? পরিবার হচ্ছে সমাজ স্বীকৃত বিবাহ পরিবার। সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে। তাহলে আমরা পরিবার কাকে বলে? পরিবার হচ্ছে, শিক্ষার্থীরা বলো, পরিবার হচ্ছে সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে। ম্যাকাইভারের মতে পরিবার হচ্ছে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। তাহলে শিক্ষার্থীরা, ম্যাকাইভারের মতে পরিবার কাকে বলে? ম্যাকাইভারের মতে পরিবার হচ্ছে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। এখন আমরা শিখব পরিবারের শ্রেণী বিভাগ। পরিবারের শ্রেণী বিভাগ। পরিবারকে কয় ভাগে ভাগ করা যায় সেটা এখন আমরা জানব। বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার এবং দুই হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। শিক্ষার্থীরা, তাহলে বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবার কয় রকম? বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবার হচ্ছে দুই রকম। এক হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার, দুই হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। এখন আমরা পিতৃতান্ত্রিক পরিবার সম্পর্কে শিখব। পিতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবারে শিশুরা পিতার বংশ পরিচয়ে বড় হয়। পিতৃতান্ত্রিক পরিবারের শিশুরা বা সন্তানরা পিতার বংশ পরিচয়ে বড় হয় এবং এখানে পিতাই পরিবারের নেতৃত্ব দেন। আমাদের দেশের অধিকাংশ পরিবারই হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। শিক্ষার্থীরা, পিতৃতান্ত্রিক পরিবার সম্পর্কে আমরা আরেকবার আলোচনা করব। পিতৃতান্ত্রিক পরিচয়ে সন্তানরা বা শিশুরা পিতার বংশ পরিচয়ে বড় হয় বা শিশুরা পিতার বংশ পরিচয়ে পরিচিতি লাভ করে। পিতাই পরিবার নেতৃত্ব দেন। আমাদের দেশের অধিকাংশ পরিবার কেমন? আমাদের দেশের অধিকাংশ পরিবারই পিতৃতান্ত্রিক
পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবারে শিশুরা বা সন্তানরা মায়ের বংশ পরিচয়ে বড় হয় এবং মাতাই পরিবারের নেতৃত্ব দেন। আমাদের দেশে এ ধরনের পরিবার নাই বললেই চলে। আমাদের দেশে গারোদের ভিতর এই পরিবার দেখা যায়। তাহলে শিক্ষার্থীরা, মাতৃতান্ত্রিক পরিবার কাকে বলে? তাহলে মাতৃতান্ত্রিক পরিবার সম্পর্কে জানলাম আমরা যে মাতৃতান্ত্রিক পরিচয়ে সন্তানরা মাতার বংশ পরিচয়ে বড় হয়, মাতাই পরিবারের নেতৃত্ব দেন। আমাদের দেশে গারোদের ভিতরে মাতৃতান্ত্রিক পরিবারের স্থায়িত্ব দেখা যায়, মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়। পারিবারিক কাঠামোর ভিত্তিতে, পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার দুই প্রকার। পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার দুই প্রকার। এক হচ্ছে একক পরিবার, একক পরিবার। দুই হচ্ছে যৌথ পরিবার। তাহলে পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার কয় রকম শিক্ষার্থীরা? পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার দুই প্রকার। এক হচ্ছে একক পরিবার, দুই হচ্ছে যৌথ পরিবার। একক পরিবার, একক পরিবার, একক পরিবার। একক পরিবারে মা বাবা, ভাই বোন থাকে। মা বাবা, ভাই বোন নিয়ে হচ্ছে একক পরিবার। যৌথ পরিবার, যৌথ পরিবারে কে কে থাকে? যৌথ পরিবার থাকে মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, চাচা চাচি ও দাদা দাদি। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার, বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার তিন প্রকার। কি কি? এক হচ্ছে এক পত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার এবং বহুপতি পরিবার। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয় প্রকার? তিন প্রকার। এক পত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার এবং বহুপতি পরিবার। এক পত্নিক পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে। বহুপত্নিক পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে এবং বহুপতি পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে। আমাদের দেশে একজন স্ত্রীর একাধিক স্বামী প্রচলন নাই। শিক্ষার্থীরা, আমরা পৌরনীতি ও নাগরিকতা সম্পর্কে, পৌরনীতির সংজ্ঞা সম্পর্কে, পৌরনীতির বিষয়বস্তু এবং পরিবার ও পারিবারিক প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম। আমাদের পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা হবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই রইল। ধন্যবাদ। খোদা হাফেজ।